বাংলাদেশের উত্তরের এক প্রাকৃতিক নৈসর্গিক জেলা শেরপুর। এই জেলার বুকে গড়ে উঠেছে সবুজে ঘেরা এক শান্তিপূর্ণ মধুতিলা ইকো পার্ক। এই পার্কের গল্প শুরু হয় ঢাকার একল ঘনিষ্ঠ বন্ধুদের সফরের মাধ্যমে। সফরের সাথীরা আশরাফুল ইসলাম আশাব ভাই দলের নেতৃত্বে সফরের মূল সংগঠক। পলাশালী ভাই দলের হাসি খুশি মানুষ, ক্যামেরা ছাড়েন না। আব্দুল জব্বার শিকদার ভাই ইতিহাস আর প্রকৃতির গল্পে মাতিয়ে রাখেন সবাইকে। মোহাম্মদ জব্বার পীর সাহেব গম্ভীর ও শান্ত, সবার প্রিয় পরামর্শদাতা। জসিমউদ্দিন রনি ভাই পুরো ট্যুরে সবচেয়ে উদ্যমী ও প্রাণবন্ত সদস্য। আব্দুর রহিম ভাই সবকিছু ম্যানেজ করেন, দলে ম্যান অফ দ্য ট্যুর। মোহাম্মদ রহিমুল্লাহ ভাই প্রকৃতি ও ছবি তোলা পাগল। মোহসেন ভাই আল্লামিন ভাই, মোহাম্মদ সোহেল ভাই, মোহাম্মদ মজিবুর ভাই, এই চারজন নাট্য গান হাসি আর গল্পে পুরো ট্যুরকে রঙিন করে তোলেন। ট্যুরের বিশেষ অংশীদার হিসেবে নালিতা বাড়ি থেকে যোগ দেন আরমান ভাই, যিনি স্থানীয় গাইডের মতো পুরো টিমকে নিজের এলাকায় ঘুরিয়ে দেখা না পাইলে ছিলেন সবার চেয়ে এগিয়ে গিয়ে। তার সফরের পথ ঢাকা থেকে আসা এই দলের যাত্রা শুরু হয় দুর্গাপুর সাদামাটি দিয়ে। সাদামাটি টিভি আর প্রাকৃতিক দৃশ্য যেন ছবির মতো। এরপর তারা যান নালিতা বাড়ি নাকুগাঁও স্থল বন্দর, যেখানে সীমান্তের হাওয়া আর পরিবেশ তাদের রোমাঞ্চিত করে। এখানেই টিমে যোগ দেন আরমান ভাই, যিনি সবাইকে পানি হাতা ও আশেপাশে গন্তব্যে নিয়ে যান। পথেই পরে পানি হাতা সবুজে ঢাকা নিরিবিলি জায়গা, যেখানে তারা পিকনিকের মতো আনন্দ করেন। এরপর তারা পা রাখেন মধুতিলা ইকো পার্কে। পাহাড় ঝর্ণার বিশাল বৃক্ষরাজির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা হারিয়ে যান প্রকৃতির গভীরে। সব শেষে তারা পৌঁছান ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্রে। এখানে গাছের ছায়ায় বসে পাখি শব্দে মুক্ত হয়ে তারা সবাই মিলে ভবিষ্যতে আরো দূরের পরিকল্পনা করেন। বন্ধুত্ব